সবচেয়ে বড় আফসোস লাগে আল্লামা সাইদিকে নিয়ে। জানেন, আজকে একটা পরিবেশ পেয়েছি আমরা, যদি ওনাকে দেখতে পারতাম, কিছু শুনতে পারতাম, বুকটা বড় প্রশান্ত হয়ে যেত। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই তাফসীর মাহফিলের মঞ্চে বসলে তার কথা বারবার মনে হয়। মুমিনদের জন্য আল্লাহর সাহায্যটা ওয়াজিব হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বললে পর আল্লাহ বেশি খুশি হন। পৃথিবীর কোন মানুষকে আপনি বারবার বলবেন, বিরক্ত হয়ে যায়, ক্ষেপে যায়, রেগে যায়। এমনকি সন্তান বাপকে যদি আব্বা আব্বার জায়গায় যদি দুইবারের জায়গায় যদি 5 বার বলে ফেলে, বাপ খেপে গিয়ে বলে এত ডাকিস কেন? মাকে বারবার ডাকলে খেপে যায়, রেগে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বান্দা যখন বারবার ডাকে, আল্লাহ বলেন, বান্দারে তুই যত বেশি ডাকিস আমি তত বেশি তোর আপন হয়ে যাই। আমরা আল্লাহকে ডাকবো, ডাকার কিছু সিস্টেম আছে। সবচেয়ে বড় ডাক দেওয়ার মাধ্যম হলো নামাজ। আজান যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইমানদারের লক্ষণ হলো সে ছটফট করবে নামাজের জন্য। কিসের জন্য বলেন? নামাজের জন্য। কারণ এই নামাজ আমার জীবনের শেষ নামাজও হতে পারে। আহারে, কত লোককে বিদায় দিয়ে দিলাম, চোখের সামনে বন্ধু মারা গেছে, বন্ধুকে কবরে শোয়া দিলাম। এই মুহূর্তে একজন বন্ধুর কথা মনে পড়লো আমার। একই বয়সে আমরা ছিলাম, সুন্দর কণ্ঠ তার ছিল, সুন্দর আজান সে দিত, সুন্দর তেলাওয়াত সে করত। আর্মিতে জয়েন করলো, সে সুস্থ মানুষ, ফিটনেস ভালো। আর্মিতে চাকরি করলো, সুস্থ সবল মানুষ। হঠাৎ করে একদিন, বহুদিন যাবৎ কথা হয় না, ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, নামটা হলো জিয়া। তাকে ফোন দিলাম, ফোন দেওয়া মাত্রই দেখি একজন মহিলার কণ্ঠ ভেসে উঠছে। অপর প্রান্ত দিকে সালামের জবাব দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, একজন মহিলা মানুষ। হঠাৎ করে আমি ভাবলাম, কি হলো, নাম্বার মনে হয় ভুল হয়েছে। বললাম, এটা কি আমার বন্ধু জিয়ার নাম্বার নয়? সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আপনার জিয়া নাই, আপনার জিয়া আজকে কবরবাসী হয়ে গেছে। একই বয়সের মানুষ, কত লোকের জানাজা দিলাম, কত লোকের জন্য কবর খনন করলাম, কবরে শোয়া দিলাম। আমি এই দুনিয়াতে কতক্ষণ বাঁচবো তারা তো গ্যারান্টিও দিতে পারবো না। আমি বাঁচবো কতক্ষণ, চলে যাব কখন, যখন তখন চলে যাব। এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। যুবক, তুমি নতুন বিয়ে করেছো, বউ একখান পেয়েছো, তুমি সন্তান চলে আসছে, বিয়ের বয়স 2 বছর হয়ে গেছে তোমার। হঠাৎ করে রাজনগর মোড় থেকে মৌলভীবাজার যাওয়ার পথে, অথবা কুলাউড়া যাওয়ার পথে, অথবা ফেঞ্চগঞ্জ যাওয়ার পথে রওনা করেছো হুন্ডায়, সাইকেলে চড়ে রওনা দিয়েছো। হঠাৎ করে সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে তুমি মারা গেলে। সুন্দরী বউ তোমার, কত দয়া মায়া মোহাব্বত ভালোবাসা। হঠাৎ করে তোমার স্ত্রী কানে যখন চলে গেছে, স্বামী আমার ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, সঙ্গে সঙ্গে বউটা তোমার মোহাব্বতে সেন্সলেস হয়ে গেল। বউটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। আরে, কিন্তু ওই যে কান্না, ওই যে শোক, ওই যে কষ্ট, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না হয়ে থাকলো। 1 মাস পর সেই মহিলা, সেই তোমার স্ত্রীর চোখের পানি মুছে যাবে, মুখ থেকে হালকা হালকা হাসিও বের হয়ে যাবে। 4 মাস 10 দিন পার হবে, আর 12 আশরে ও 10, 4টা মাস পার হয়ে গেল, শোকের সময়টা পার হয়ে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার এই প্রাণের স্ত্রী, সুন্দরী স্ত্রীকে তোমার বাপের বাড়ি, তোমার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে চলে গেল। বাচ্চা একটা হয়েছে, সে এতিম হয়ে গেল। শ্বশুর বাড়ির লোকজন 6 মাস যেতে না যেতে তাদের মেয়েটাকে বুঝায় শোনায় আরেক জায়গায় বিয়ে দিয়ে দিল। তোমার বউটার বিয়েও হয়ে গেল, অন্য স্বামীও গ্রহণ হয়ে গেল। নতুন স্বামী পাওয়ার পরে তোমার ওই বউটাই সেদিন বলে ফেলবে, তোমার বউটা তার আব্বা আম্মাকে ডাক দিয়ে ফোন দিয়ে বলবে, সালাম দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই চূড়ান্ত ভালো ছিল, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার চেয়ে আরো ভালো। এই তো দুনিয়ার নিয়ম। পৃথিবীর জায়গা আরেকজন দখল করে নেয়, সম্পদের পাহাড় গড়লাম আমরা, সম্পদের সব কিছু করে ফেললাম, ব্যাংক বানালাম,
ব্যবসার জায়গা বানালাম, সব কিছু করলাম, কিন্তু যা কিছু করে যা কিছু আমি করবো আমি চলে গেলাম, আরেকজন রিপ্লেস হয়ে গেল, সে তার দখলে নিয়ে নিল। আমার বন্ধুগণ, পৃথিবীতে আমার বলতে কিচ্ছু নাই, সব তুইয়া যেতে হবে। যদি কোনোদিন জান্নাত পেয়ে যায়, এর চাইতে বড় ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সব ছেড়ে যেহেতু চলে যেতে হচ্ছে, এই জন্য কিছু আমল নামা নিয়ে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সফল যদি হতে চাও কিছু কাজ তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই সমস্ত বান্দাগুলো সফল হয়েছে যে সমস্ত বান্দাগুলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা তার রবের জিকির করতে পেরেছে এবং নামাজ পড়তে পেরেছে। আমরা জিকির করব কার? আসতে বলবেন না কার? আরো জোরে কার? ফসল এবং নামাজ পড়বো আমরা কার জন্য? কয় ওয়াক্ত নামাজ পড়বো? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। কোরআন দিয়ে জীবনটাকে সাজায় নেব। কোরআন যা বলে তাই বলবো। কোরআন যে চরিত্র অর্জন করতে বলে সেই চরিত্র অর্জন করব। কোরআন যে আন্দোলন করতে বলে সে আন্দোলন করব। কোরআন যে দল করতে বলে সেই দল করব। বাবার দল করব না কোরআনের দল করব? মন মতো দল করব না কোরআনের মতো দল করব? কোরআনের মতো দল করব। মন যা চায় তা করা যাবে না। মন যা চায় তা করলে পরে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে চলে যাবে। কোরআন যা চায় আমাকে তাই মানতে হবে। আমার বন্ধুগণ, এই সমাজ সংস্কারের জন্য, সুন্দর সমাজ গড়ার জন্য, রাষ্ট্র গড়ার জন্য কতজন কত তন্ত্র মন্ত্র নিয়ে আসে। বহু চেষ্টা করার জন্য বহু চেষ্টা করে তারা, বহু আন্দোলন করে তারা, কিন্তু আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন তৈরি করা আইন দিয়ে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ? কে বলেছে? আপনি আমেরিকার খোঁজ খবর নিয়ে দেখেন, আমেরিকার একটা সিংহভাগ অংশই হলো তারা মানসিক রোগী। কি রোগী বলেন? মানসিক রোগী, মেন্টালি প্রবলেম তাদের। সুখ নাই, শান্তি নাই। পৃথিবীতে যদি কোনো সুখ দেখতে চান, শান্তি দেখতে চান, শান্তির একমাত্র জায়গা হলো কোরআনকে মেনে নেওয়া, আল্লাহর জিকির করা এবং তার সঙ্গে নিজের সম্পর্ক গড়ে তোলা। সেই ব্যক্তি হৃদয়ের দিক থেকে প্রশান্তি পায় যে বান্দা তার আল্লাহকে চিনতে পেরে তার গোলামি করতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর জন্ম যে সমাজে ছিল, যে নগরীতে ছিল, সবার কম বেশি জানা আছে যে নগরীতে জন্ম তার হয়েছিল মক্কা নগরী। সেই যুগের মানুষগুলো এত নোংরা ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। বাপ বিয়ে করছে এক মহিলাকে, সৎ মা, তালাক দিয়ে ফেলছে, ছেলে গিয়ে সেই মাটাকে বিয়ে করছে। এত নিম্নমানের রুচি তাদের ছিল। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুদ্ধ লাগাতো, যুগের পর যুগ। কথা বলতে বলতে খুন হয়ে শেষ। এত নোংরা, মদ খেত পানির চাইতে বেশি। মেয়ের সন্তান তো দামি ছিল। মেয়ের সন্তান হলে পরে বাপ মা এটাকে দুর্ভাগা মনে করত। মেয়ের সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করত। মেয়েরা গিয়ে গর্তের কিনারায় বসে থাকতো। সন্তান সম্ভব নারীগুলো যখন দেখতো সন্তান, লিঙ্গ নির্ধারণ করতো যে ছেলে হলো না মেয়ে হলো। মেয়ে হলেই গর্তের মধ্যে চট করে ফেলে দিত, মাটি চাপা দিয়ে শেষ করে দিত। এই নোংরা সমাজ থেকে, এই অসভ্য বর্বর সমাজ থেকে রাসূল বের করে আনলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত জগৎধন্য ব্যক্তিদেরকে ওই নোংরা সমাজ থেকে বের করে এনেছেন জাদুমন্ত্র দিয়া নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? তাহলে সাহায্য আসবে, বিজয় আসবে কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর হাতে বায়াত নিয়ে একজন সাহাবী ইসলাম কবুল করেছিলেন। ইসলাম কবুল করার পরের দিন থেকে সাহাবীর চোখের পানি আর ফুরায় না, খালি কাঁদতেছে। চোখের পানি পড়তেছে অহরহ, একদম হরদম চোখের পানি পড়তেছে। আমার নবীজি তাকে মার্ক করলেন, বললেন, সাহাবী, তুমি কি দিন অর্জন করে কি তুমি নিজেকে ব্যর্থ মনে করছো? না হুজুর। কান্দো কেন? তোমার কি কষ্ট হচ্ছে? কেন না? কিসের জন্য কান্দো বলো?
হুজুর একটু লম্বা কথা আছে, আমি আপনাকে শোনাবো, আপনি কি শুনবেন? অবশ্যই শুনবো, বসো। রাসূল থেকে বসায়া দিলেন। আমার নবীজি রিজার্ভ ছিলেন না, আমার নবীজি মুখ গোমটা মুখ ছিলেন না। তিনি হাসতেন, মিশতেন, কথা বলতেন, কৌতুক করতেন, মজা করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না? আসতে বলে আছে না নাই? এর মধ্যে যে মানিক একটা, ওরে আমি কোনোদিন হাসতে দেখি নাই। কানছে অবশ্য, সিলেটে এসে কানছে। সিলেটবাসী খুব খেদমত করেছে, কলার পাতা দিয়েছে, বিসিটাও আউট করে দিচ্ছে। জানেন না আপনারা? জানেন? হ্যাঁ, পারে, সিলেটবাসী পারে। আল্লাহ কি না পারেন দেখেন। তো আমার নবীজি খুব হাসি খুশি মানুষ ছিলেন, হাসতেন তিনি। এক সাহাবী রাসূলের সামনে বলে, হুজুর আমার একটা ওয়াজ আছে। রাসূল বলেন, তোমার আবার কি ওয়াজ? হুজুর আমার ওয়াজ কি আর আপনার মতো হবে? শুনবেন? রাসূল বলেন, বলো। ভাইজান 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 একটু মেহেরবানি করে বসো, কষ্ট দিয়ে ফেলতেছে। আমরা দোয়া করে দেবো। দোয়া করে দিই নাকি? দোয়া করবো না? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। উঠবেন না। আমার একটা অভ্যাস কি জানেন? আমার খুব একটা বদ অভ্যাস এটা। সামনের দিকে দুই একজন লোক যদি ওঠা শুরু করে, আমি ওয়াজ ভুলে যাই। আমার ওয়াজ আর আসে না। শুধু আমার না, কোনো বক্তারই ওয়াজ আসবে না। চরম কষ্ট হয়। সামনে দিকে শ্রোতা উঠলে বক্তার এতটাই কষ্ট হয়, এটা এখানে বসলে টের পাওয়া যাবে। আপনি বসে থাকে মানে আমাকে সহযোগিতা করা, আপনি বসে থাকে মানে কোরআনের মাহফিলের সৌন্দর্য রক্ষা করা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাকে কেউ কষ্ট দিবেন? মাহফিলের সৌন্দর্য কেউ নষ্ট করবেন? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। একটু বসুন। খুব যদি চাপ চুপ লাগেই, নিম্ন চাপ যদি আসেই, শীতকাল তো, খুব যদি সমস্যা হয়, একটু নোকটা উঁচু করবেন, টের পাবেন। তখন আর কিচ্ছু কব না, একটু এটা বলবেন, তাহলে বুঝবো যে না আসলে আপনার সমস্যা। এটা নিম্ন চাপ। আবার কিছু কিছু লোক আছে ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ। এই চাপও কিন্তু কম না। দেখেন গ্রামের কিছু মাতব্বর আছে, এই দরবারে বসতে বসতে কথা বলতে বলতে হঠাৎ করে নাই বাড়ির সিপাই যা দেখায় বিড়ি টানে। আসলে এরকম আছে না নাই বলেন তো? চাচা আপনি কই গেছিলেন? বলে যে ব্রেন একটু হ্যাং মারছিল, হ্যাং, ব্রেন কাজ করতে, টান দিয়া ব্রেন সতেজ করলাম। আছে কিনা বলেন তো? একটু বসো। কতই তো সময় দিলাম, চার আড্ডায় বসলাম, রাস্তার মোড়ে মোড়ে বসলাম, মোবাইলে ঢুকে কত প্রোগ্রাম দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেল। আর এই মাহফিলে বসে থাকলে পরে কি হবে জানেন? জীবন থেকে গুনাহ ঝরে যাবে। একটু বসে। সম্মানিত ভাইরা, তো ইসহাক বলছে, হুজুর আমার ওয়াজ কি আপনার মতো হবে? তো শুনবেন? রাসূল অবশ্যই শুনবো, বলো। আমার নবীজির একটা তবিয়ত ছিল, আমার নবীজি শুধু বলতেন না কথা, তিনি শুনতেন। কার কোন অভিযোগ তিনি শুনতেন। ওই সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি নাই, দিন গ্রহণ করার পূর্বে আমি একটা প্রতিমার পূজা করতাম, মূর্তির পূজা করতাম, মূর্তিটাকে সম্মান করতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, ভাগ্যের প্রতীক মনে করে ওকে নিয়ে ঘুরতাম, যেখানে সেখানে যেতাম। একদিন লম্বা সফরে বের হলাম, প্রতিমাকে সঙ্গে করে নিয়ে ভাগ্যের প্রতীক মনে করে বের হলাম। হঠাৎ করে আমার জরুরত চাপলো, শৌচকার্যের প্রয়োজন হলো। সঙ্গে সঙ্গে করলাম কি, আমার এই দেবতাকে সঙ্গে করে নিয়ে যাব কেমন করে, এটা তো বেয়াদবি হয়ে যায়, এটা মনে করে ওই মূর্তিটাকে, দেবতাটাকে আস্তে করে উঁচু জায়গায়, একটা উঁচু জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে আবার সেই প্রতিমা, সেই দেবতাটাকে আমার হাতের মধ্যে নেব, এমন সময় লক্ষ্য করে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা।
আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলছেন এরপরে কি হুজুর আর বলেন না। আমি ওই মূর্তিটাকে নিয়ে ভাবলাম এ বুঝি রহমতের পানি, বরকতের পানি, এটা মনে করে আমার জিহ্বা লাগায় দিলাম। জিহ্বা লাগানো মাত্রই দেখি আমটা আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর একটা লেজ গুটাইয়া যায়। ভাবলাম কাম তো এটাই সারছে। কি কথা কি বুঝতেছে? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবায়ে কেরাম আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন। আমার নবীজি বলছেন এরপরে কি করলা, আসলটা কও। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আর কি করব? এমন রাগ উঠলো, মনে মনে চিন্তা করলাম তুই আমার রব ছিলি, আর রব মানবো না। এত খেদমত করলাম, এত সম্মান করলাম তোর, তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না, কুত্তা মতো থুইয়া যায়। এমন জোরে আছাড় মারলাম, এক আছাড়ে জমিনে ফেলে দিয়া ভেঙ্গে চুরমার করে আপনার সামনে সে এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশেরও রব, জমিনেরও রব। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যেমন করে সময় দিলেন সাহাবে কেরামকে, ওই সাহাবীর সামনে নবীজিও বসে গেছেন। সাহাবে নবীর সামনে বসে বলছে হুজুর আমার মনটা বড় খারাপ কয়েকদিন যাবত। কেন, কি হয়েছে? হুজুর আমার সব গুনাহ মাফ হলো। বুঝে একটা গুনাহ মাফ হবে না, কিসের গুনাহ বলো হুজুর? জাহেলি যুগে নিজের হাতে নিজের মেয়েকে আমি হত্যা করেছি। রাসূল বলেন কেমনে করেছে বলো তো? আমার নবীর সামনে তিনি বর্ণনা দিদি নিয়ে কেঁদে কেঁদে বলছেন। রাসূলও কাঁদতেছেন, সাহাবীও কাঁদতেছেন। বলছেন হুজুর 6 মাসের বাচ্চা আমার স্ত্রীর গর্ভে। বললাম তুমি তোমার মার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তানটা মেয়ে হয়েছে হুজুর, কিন্তু বউটা আমাকে মিথ্যা বলেছেন সন্তান মৃত হয়েছে। আমার চোখের আড়ালে অন্য বাড়িতে তাকে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন বয়স, সন্তানটা আমার চোখের সামনে দিন পড়ে গেল। আমার মতোই চেহারা, আমার মতোই চুল, আমার মতোই হাত, আমার মতোই পা, চট করে ধরে বউয়ের সামনে হাজির করলাম। বউটাকে বললাম বউ আমার সত্যি করে বলো তো সন্তানটা কার? বউ আমার কাঁদতে কাঁদতে গিয়ে আমার পা ধরে বলছে স্বামী গো, আপনার তথ্য আমি কতক্ষণ গোপন করবো, আমাদের সন্তান, দয়া করে মারবেন না। আমার ভিতরে প্রচন্ড রাগ হয়ে গেল, কিন্তু বুঝতে দিলাম না, ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। আমি করলামটা কি, মেয়েটাকে কোলের মধ্যে আদর করে তুলে নিয়ে সন্তানটাকে চুমু দিয়ে বললাম মা, কোনোদিন দেখি না, আজকে তোমাকে দেখলাম, বড় আনন্দ পাচ্ছি আমি। তাকে খাবার কিনে দিলাম, কাপড় চোপড় কিনে দিলাম। মেয়েটা তার মাকে লক্ষ্য করে বলে মা তুমি মিথ্যা বলেছো সারা জীবন ধরে, আমার বাবা তো ভালো মানুষ, আমার বাবা তো খারাপ মানুষ না। মেয়েটা আমার বুকে আশ্রয় নিল, কিন্তু আমি যত বড় পাষাণ, আমার সন্তান তো জানতো না রে। ইয়া রাসূলুল্লাহ, পরের দিন বললাম চলো আমি তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা আমার সঙ্গে রওনা করলো। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গল দেখি মেয়েটা ভয়ে বলছে বাবা এই গভীর জঙ্গলে তুমি কোথায় যাবে? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম ঠিক দুপুরবেলা। এমন সময় করলাম কি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, আমার মেয়েটা বারবার বলছে বাবা তুমি গর্ত খনন কেন করো, কেন গর্ত খনন করতেছো? কিচ্ছু বললাম না। আমার মেয়েটা বারবার আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারছিলাম না। আমি গর্ত খনন করতেছি, আমার মুখে ছিল দাড়ি হুজুর, দাড়িতে এসে ওই মাটিগুলো ছিটকে এসে পড়ে। আর আমার মেয়েটা আস্তে করে গিয়ে আমার দাড়ির মধ্যে নখ ঢুকায় ঢুকায় আমার দাড়িগুলো সাফ করে দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, আমার মেয়েটা গামছা দিয়ে ঘামগুলো আমার শরীর থেকে মুছে মুছে দেয় আর বলে বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেছে। মেয়েটাকে সরল মনে, আমার মেয়েটাকে সুন্দর করে আমি তাকে বুঝায় বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা তো সরল, মুচকি একখানা হাসি মারলো। আমি বলার সঙ্গে সঙ্গে মেয়েটা আস্তে করে গর্তের কিনারায় চলে গেছে। গর্তের কিনারায় গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম। এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। উপর হয়ে আবার চিৎ হলো। দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি, আমার মার কথাটাই সত্য হয়ে গেছে। তুমি আজকে আমাকে এখানে মারার জন্য নিয়ে আসছো, আমাকে মেরেই ফেলবা। ও
ও বাবা, তোমার কাছে দুটো হাত এক জায়গায় করে করো জোরে মিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায়া দাও। আমি কসম করে বলছি, আমার চেহারা আমৃত্যু তোমার সামনে আমি কোনোদিন দেখাবো না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আমার মেয়েটা বারবার বলল, কিন্তু দিলটা আমার গলল না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্যই গর্তের মধ্যে বড় জোরে একটা পাথর তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আব্বা বলে চিৎকার করে আমাকে বারবার ডাকতেছিল, বারবার ডাকের হাত দিয়ে ডাকে, আর আমি পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে জনমের মতো তাকে দুনিয়া থেকে শেষ করে দিলাম। শিরকিয়াতের কারণে এমন করে মারতে মারতে আমি তাকে দুনিয়া থেকে নিঃশেষ করেছি। কোনদিন এতবার মনে হয় নাই সে মেয়ের কথা, কিন্তু কয়েকদিন আগে আপনার হাতে যখন আমি বায়াত নিলাম হুজুর, সেই দিন থেকে না আমি কোনো রাত ঘুমাতে পারি না। আমার মনে হয় আমার মেয়েটা আমাকে ডাকতেছে। আমার নবীজি বললেন, সাহাবীরে, ইসলাম গ্রহণ তেমন একটি বিষয়ের নাম, যখন কোনো বান্দা ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ও সাহাবী, চিন্তা করো না, তোমার এই গুনাহটাও তোমার জীবন থেকে ঝরে গেছে। আমার নবীজি তাকে জড়িয়ে ধরলেন। বিআইয়ি যামবিন কুতিলাত, কি ছিল তাদের অপরাধ? তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হতো, হত্যা করা হতো। আমার বন্ধুগণ, সেই যুগে রাসূল বললেন, আমি মেয়ের বাপ, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুণে ধরা জাতিকে, সেই অসভ্য বর্বর জাতিকে 100 দ্বারা কাঠিতে আবদ্ধ করেছেন ইসলাম দিয়া, কোরআন দিয়া। সেই কোরআনকে আমরা বিজয়ী বেশে দেখতে চাই নাকি? বিজয়ী বেশে যদি দেখতে চাই, সাহায্য চাইতে হবে কার কাছে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। বিজয় যখন আসবে, সাহায্য যখন আসবে, হে রাসূল, আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ ইসলামের দিকে ঢুকতেছে। অতএব আপনি কি করবেন? আপনি আপনার রবের তাসবিহ জপবেন, আপনার রবের পবিত্রতা ঘোষণা করবেন, আল্লাহর নামের জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো বলবেন। আমার নবীজি 4টা পরিভাষা শিখিয়েছেন জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমার দেশে এই 4 জিকিরের বাইরে আরো ভণ্ড জিকির আছে না নাই? আছে না নাই? আছে না? এরকম আছে না? খাজা, কার নাম নিছে? খাজা। শুয়ে আছে কোথায়? আজমির। খাজা, দিল করে তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। গাছা নাকি বেহেশতের গাছ? নাউজুবিল্লাহ বলবেন না? কত যে কথা আমার দেশে আছে। সিলেটের বুকে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী, আছে না? গেছেন কিনা তারা? কবরস্থানে গেছেন কি? গিয়েছেন তো দেখবেন, ওখানে গেলে আশপাশে কিছু লোক বসে থাকে, মাথার চুলগুলো এত বড় বড়, আছে নাকি? মোষগুলো হাইব্রিড জাতের মোষ। কি জাতের? একদম বড়, উচ্চ ফলনশীল, 2.5 ইঞ্চি জুড়ে মোটা। মানে ওরে দেখলে শয়তানও ভয় করবে, মানে শয়তানের চেয়ে বড় কিছু এটা। আব্বুরা কই? আব্বু এই যায় কেন? মাদ্রাসার ছাত্র, ওরা মানবে না। শিক্ষক সিগন্যাল দিছে, ওঠ, ঠিক আছে না? ওঠো, কম ফানজির, সতর্ক করছে, আর উপায় না, আমাদের কথা আর এলাও হবে না। এটা হচ্ছে মাদ্রাসার আদব। এটা মাদ্রাসার কি আদব? হায় রে, এই জাতি আজকে কোরআন পড়া শিখলো না। আমরা কোরআন শিখবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। এখনো শিক্ষার্থী যত আছে আমার দেশে, মাত্র 5% শুধু কোরআন শিখতে পারে, আর বাকি 95% শিক্ষার্থীর কোরআনের শিক্ষাই নেই।
কত বড় ঘাটতি নিয়ে আমরা অবস্থান করছি। আল্লাহ তুমি জাতির শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। শেষ করে দেই নাকি? শেষ করবো না? আলোচনা চলুক, চলুক, আলোচনা চলুক। হুজুর মরু জি বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো। এটা প্রশ্ন পড়ে, প্রশ্ন এত উত্তর দিতে পারবো না। আমার দেশে প্রশ্ন করে কিসের জন্য জানেন? মানার জন্য না, জানার জন্য। ম্যাক্সিমাম জানতে চাই কেন জানেন? এটা কোন গ্রুপ, নূর গ্রুপ না মাটি গ্রুপ? আছে না? ঠিক কিনা? এগুলো দরকার নাই, আমরা সব বুঝি। আফালা তাআকিলুন, কমন সেন্স সবাইকে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। কোনো কথা নাই। বহু ঠকা ঠকছে আর ঠকতে রাজি নয়। যুবকরা, তোমার সামনে যে সমস্ত নেতাগুলো এসে নামাজের কথা বলবে না, দিনের কথা বলবে না, কোরআনের কথা বলবে না, ইসলামী দলের কথা বলবে না, মদের বোতল তুলে দেবে, জেনার নারী তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারবা, থুতু মারবা, ঠিক কিনা? সব দেখছি আমরা। তোমার গ্রামকে তুমি টার্গেট করো, গ্রামে কোনো বেনামাজি থাকবে না। কি আস্তে কয়? আস্তে কন কেন? বেনামাজি থাকবে না। বেনামাজির বাড়ি চলে যাবা, দাওয়াতের একটা টিম থাকবে, গিয়ে তার কাছে বসবা। সমস্যা কি? তুমি মুসলমান না? নামাজ পড়ো। আপনাকে ধমক দেবে, আপনি কোনো জবাব দিবেন না। দায়ী হবে বিনয়ী। দায়ী কি হবে? বিনয়ী হবে। দাওয়াত দিয়ে দিয়ে মসজিদের দিকে নিয়ে আসবে। মাতব্বর যদি নামাজ না পড়ে, মাতব্বরকে একটু গ্রামার খাটায় কথা বলতে হবে। মাতব্বরকে বলবেন, চাচা আপনি তো আমাদের মাতব্বর, আপনি নেতা, আপনার কথা শুনি আমরা, কিন্তু আপনি তো নামাজ পড়েন না। নামাজটা ধরেন, মাতব্বরি ঠিক রাখেন। নামাজ পড়বেন না, মাতব্বরি ছুটাই দেবেন। এই যুবকরা আসতে কও কেন? ঠিক কিনা? তোমরা ছুটাও নাই, ছুটাও নাই, দুপুরে যা ভাত খাও নাই, আসতে কয় ছুটাও নাই, তোমরা ছুটাইছো। আপনি মাতব্বরি করবেন, নামাজ পড়বেন না, বিড়ি খাবেন, আকাম কুকাম করে বেড়াবেন, ওই নেতৃত্ব আমরা মানি না। কোন মসজিদ কমিটির মেম্বার, কোন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি সুদখোর, শরাবখোর, বেনামাজি হতে দেওয়া যাবে না। এখন আমরা নতুন একটা পরিবেশ ফিরে পেয়েছি, এগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মনে কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট পেলেও কিচ্ছু যায় আসে না। কি ঠিক কিনা কম? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের খেদমত করবে তারা যারা নামাজ পড়বে, যারা আল্লাহকে ভয় করবে। কমিটি দখল করতে করতে মসজিদ কমিটিও দখল করছে। আমি কি ভুল বললাম? আমি হ্যাঁ, কি কি বললো? ও আচ্ছা, কোন কনমন কাজে আসবে না। 1.5 হাত লাঠি নিলে সব ছুটে সব পালায়া যাবে, ঠিক কিনা? কিচ্ছু থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এদেশের মানুষ শুধু যদি একটু কোরআনটা ভালো করে জানতো, বুঝলেন কি যে প্লাস হতো। জেনে আমল করার না জেনে আমল করার মধ্যে তফাৎ আছে না নাই বলেন তো? কি সূক্ষ্মভাবে এরা শিক্ষাকে ধ্বংস করার চেষ্টা করেছিল। বছরের শুরুতে শিক্ষকদের শিখায় প্যাক প্যাক, শিখেছে না? মনে আছে না? মনে আছে না আপনাদের? হাসের ডাক শিখেছে। ডিম ভাজি। আপনার শিক্ষক নাকি? ওই তো শিক্ষক দিকে তো জানছে বেশি। সম্মানিত ভাইয়েরা, কিছু কিছু কাজের কোনো অভিজ্ঞতা লাগে না। বিয়ে করতে কি অভিজ্ঞতা লাগে? আসতে কয়। কেউ যদি অভিজ্ঞতা, আমার 3 বছর অভিজ্ঞতা আছে বিয়ে করার, কি কথা কি বুঝতেছেন আপনারা? ওরা বেকুব, তো ওরা বেয়াকুব। কিছু কিছু শিক্ষা লাগে না, আল্লাহ তাআলা ন্যাচারাল সেই শিক্ষা তার ভিতরে দিয়ে দেন। আল্লাহু আকবার। এগুলো লাগে না। যৌন শিক্ষা আল্লাহ তাআলা
ন্যাচারাল দিয়ে দিয়েছেন, বুঝে তারা, এটা কমন সেন্স আল্লাহ কমন ভাবে তাকে দিয়ে দিয়েছেন। ক্লাসের মধ্যে আপত্তিকর ভাবে কথা উপস্থাপন করা এটা সৌন্দর্য নয়, কি ঠিক কিনা? এগুলো সব ওলট পালট করেছিল। আমরা সব সাজায় ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুমতাজের মতো লোক যদি আইন প্রণেতা হয়, হ্যাঁ 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 হ্যাঁ, বুখারী মুসলিম তিরমিজি মিশকাত সিয়াসিত্তা, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি ঠিক কিনা? কম কথা নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বাচ্চা হইছে একজনের, সে বাচ্চা কোলে নিয়ে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন না এগুলো? দেখেন নাই? তাও মন্ত্রী লেভেলের লোক এগুলো, হেলেম নাই, হেলেম নাই, কিচ্ছু নাই, বদমাইশ এগুলো। সবচেয়ে বড় আফসোস লাগে আল্লামা সাইদিকে নিয়ে, জানেন? আজকে একটা পরিবেশ পেয়েছি আমরা, যদি ওনাকে দেখতে পারতাম, কিছু শুনতে পারতাম, বুকটা বড় প্রশান্ত হয়ে যেত। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই তাফসীর মাহফিলের মঞ্চে বসলে তার কথা বারবার মনে হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তাসবিহ প্রকাশ করব কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। ফাসাব্বিহ, পবিত্রতা ঘোষণা করো একমাত্র সব জায়গায় কার? সকল সবরেইনটি কার? সকল সার্বভৌমত্ব কার? আল্লাহ। আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। আযান যখন হয়ে যাবে, সোজা মসজিদে চলে যাবে, নামাজের জন্য সুন্দর প্রস্তুতি নিয়ে ফেলবে, সুন্দর করে নামাজ পড়বে, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো আর আযমের ছায়ায় আমি তোমাকে জায়গা দিয়ে দেব। তোমার দিল যদি মসজিদের সঙ্গে তুমি ঝুলায় রাখো, মসজিদ তো আমার ঘর। মসজিদ কার ঘর বলে? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহ বলছেন, আমার ঘরের সঙ্গে যার দিলটা লটকানো থাকবে, ফজর পড়ার সঙ্গে সঙ্গে চিন্তা করবে, আমি আজকে জোহরটা কোন মসজিদে পড়বো। ফজর পড়েছি গ্রামের মসজিদে, রাজনগর মেইন প্রভারে কাজ আছে, জোহরের নামাজটা অমুক জায়গায় পড়ে নেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদুন এক বচন, মাসাজিদ বহু বচন। যার দিলটা মসজিদগুলোর সঙ্গে লটকানো থাকবে, মানে এক মসজিদ নয়, যেখানে যাবে সেখানে মসজিদ খুঁজবে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে আরশ-এর ছায়ায় জায়গা দিবেন। নাম্বার 1 হলো ইমামুন আদিলুন, নেই বিচারপতিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ-এর ছায়া দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এরপরে যার অন্তরটা আল্লাহর জিকিরের জন্য অস্থির হয়ে যায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ-এর ছায়ায় জায়গা দিয়ে দিবেন। সেই যুবককে রাজুলুন ইযা দাআতু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ, যখন কোন যুবককে, যখন কোন সুন্দরী রূপবতী সম্ভ্রান্ত পরিবারের যখন কোন সুন্দরী মহিলা যখন কোন যুবককে প্রস্তাব দিয়ে ফেলবে, প্রেমের প্রস্তাব দেবে, কুপ্রস্তাব দেবে, সেই সময় সেই যুবক যদি বলে ফেলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ-এর ছায়ায় জায়গা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক তোমাকে বলতে হবে, আমি কাকে ভয় করি? জোরে জোরে কাকে? লাইলি আসবে তোমার কাছে। কে আসবে? লাইলি ছুটে আসবে তোমার কাছে, মর্জিনা আসবে, সুইটি আসবে, শম্পা আসবে, চম্পা আসবে, তোমার সামনে বহু মহিলা চলে আসবে। তুমি সঙ্গে সঙ্গে বলে ফেলবি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি আল্লাহর কথা মনে করে ফেলবে, আল্লাহকে স্মরণ করে ফেলবে। যুবকরা, এত দূর পর্যন্ত যখন এসেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো রাজপথে, শুধু তোমার ক্যারেক্টার যদি সুন্দর হয়ে যায়, তুমি যদি আদর্শিকভাবে যদি ভালো মানুষ হতে পারো, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ তোমার হাতে নেতৃত্ব দিয়ে দেবে। ঠিক কিনা? নেতৃত্বের বড় দিক হচ্ছে তোমাকে আদর্শ নিয়ে চলতে হবে। গার্লস স্কুলের সামনে তিমের মতো বসে থাকা যাবে না। আছে না এরকম কিছু ইতিম? আছে না? আছে না? নাই?
কোন স্কুলের সামনে যায়? হ্যাঁ, ও নিজে হচ্ছে বয়, ও যায় কোথায়? গার্লস, গার্লসের সামনে যায় ইতিমের মতো বসে, মানে বাপও নাই মাও নাই। যখন বের হয় পিছে পিছেও যায়। মেয়ে কোনো কথা বলে না, পিছন থেকে ডাক দেয়, শোনো একটাবার ফিরে তাকাও। হাই রে বাপুরে, একজন একটাবার ফিরে তাকাও। 3টা রাত ঘুমাই না, চোখটা গর্তের মধ্যে চলে গেছে। একটাবার বলো আই লাভ ইউ। কিচ্ছু না, এগুলো ভুয়া, এগুলো সব কি ভুয়া, সব লস প্রজেক্ট। তুমি ওকে নিয়ে ঘুরবা, চুরি ফিতা যা কিনে দেবে সব লস প্রজেক্ট। পরে খেলে বলবা হাই রে কি করছি। বিয়ার আগে যারা এগুলো করবা, বিয়ার আগে যারা প্রেম করবে, বিয়ার আগে সব প্রেম শেষ। বিয়ার পরে আর প্রেম থাকে না, তখন কিলা কিলি, তখন কি হয় কিলা মোহাব্বত থাকে না। আমার দাদি দাদাকে কত ভালোবেসেছেন, তাই না? দাদির যুগে এগুলো ছিল না, তো ছিল এগুলো? দাদি দাদার যুগে এগুলো ছিল না। দাদি বুড়ি হয়ে যায়, দাদা ছাড়ে না। দাদা বাটন ফোন টিপে টিপে দাদির তালাশ করে, দাদির কাছে মেয়েকে দেখার জন্য মেয়ের বাড়ি ফোন দিয়ে কয় তাড়াতাড়ি আয়। এই মোহাব্বত কে দিয়েছেন? কে দিয়েছেন? ওটা কি দেহের টান না হৃদয়ের টান? হৃদয়ের টান। বিয়ে হচ্ছে হৃদয়ের টান। যেখানে শুধু মোহাব্বত থাকে না, সেখানে রহমত থাকে। কি থাকে? মাওয়াদ্দাতাও রাহমা, ভালোবাসাও থাকে, রহমত থাকে। আর এগুলো আকাম কুকামে কিছু মোহাব্বত থাকে, কিন্তু ওর মধ্যে অনেক স্বার্থ থাকে। উল্টাপাল্টা হলে জবাও করে, কি ঠিক কিনা? খায়। এই জন্য এগুলো করা যাবে না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। কোনো গোপন গোপন কোনো কিছু করা যাবে না। বিয়ে করে নিবা, বিয়ের প্রয়োজন হলে বিয়ে করবা, আব্বা আম্মাকে বুক উঁচু করে বলবা নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে। চরিত্র ঠিক রাখা দরকার, বিয়েটা করায় দাও। সচেতন বাপ হলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলবে, ঠিক কিনা? আর কিছু অচেতন বাপ আছে, কিসের বিয়ে রে, তো নিজের পায়ে আগে দাঁড়ায়, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। এরকম বেকুব বাপ কিছু আছে না নাই? আচ্ছা, বিয়ে করায় দিবেন। রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ দেন। হ্যাঁ, কাম সারছে, শুনছেন কি কয় না? বলুক বিয়ে শাদী করে ফেলুন। রাজি আছেন তো? কিছু বুড়া চাচাও কয় হয়ে যায়। বুড়ি যদি জানে খবর আছে, বুড়ির সামনে জান্নাতের হুরের গল্প করলে হিংসা করে। রাতের বেলা যদি আপনি বলেন, একই বিছানায় শুয়ে যদি বলেন এই শীতের রাতে, শোনো আল্লাহ তাআলা পুরুষের জন্য ৭০,০০০ জান্নাতে হুর রাখছে, এই হুরের গল্প যদি আপনি করেন, কি বলবে জানেন? তুমি কাইত হয়ে ওই দিক হয়ে শুয়ে থাকো, এদিকে তাকাবা না, তুমি হুর নিয়ে শুয়ে থাকো। কি বোঝেন নাই? আল্লাহ তাআলা নারীকে অভ্যাস দিয়ে জাত করে বানাইছে আল্লাহ তাআলা। আমার নবীজি আম্মাজান খাদিজার জন্য দোয়া করেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে? এটা মেয়েদের স্বভাব। এটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বইয়ের ক্যান্সার হয়েছে, স্বামী কয় তুমি মারা যাচ্ছ, আমি তো সহ্য করতে পারতেছি না। বউ কয় সত্যি? আচ্ছা, আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবা না? তোমার কবরের মাটি না শুকান পর্যন্ত কি আর বিয়ে করা যায়? তো মারা গেছে। তো স্বামী একদিন কবরের সামনে দিয়ে যাচ্ছে, তো তার শ্যালক অর্থাৎ মেয়ের ভাই হাতে বালতি আর মগ নিয়ে যাচ্ছে। এই তুমি কোথায় গেছিলা? আমার বোনের তো একটা ওসিয়ত ছিল। কি ওসিয়ত? আমি মরার পর প্রত্যেক দিন কবরের মাটিতে পানি দিবি। কথা বলছেন, কবরের মাটি যেন না ভিজে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা নারী সমাজকে এই তবিয়তে বানিয়েছেন। স্ত্রীর সামনে পৃথিবীর কোন নারীর কোন প্রশংসা করা জায়েজ? আস্তে কোন কেন জায়েজ নাই তো। প্রশংসা করতে গেলে বেকায়দা।
একমাত্র তুমি আমার জীবনে একমাত্র নারী, তোমার বিকল্প কেউ নাই। দারুণ খুশি। কি কথা কি বুঝতেছেন? আমার নবীও তাই করতেন। আমার নবী বলতেন, হুমায়রা লাল টুকটুকে এইদিকে আয়। প্রশংসা করতেন। বিশ্ব নবী বউকে সময় দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যুদ্ধ চলতেছে চতুর্দিকে, বদর যুদ্ধের কণ্ঠকে কীর্ণ ময়দানে আম্মা জান আয়েশাকে রাতের বেলা তাবু থেকে বের করে নিয়ে বলেন, আয়েশা সময় দিতে পারি না, চলো এই সময়টা খুনসুটি করে চলো চাঁদনি আকাশের নিচে একটু দৌড় মারি দুজন মিলে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমে প্রেম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরের বউ না নিজের বউ? এখন করে কার সাথে? ওই দেখেন পরের বউয়ের সাথে। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে রাতের বেলা যুদ্ধ থেমে গেছে, দৌড় মারলেন। আম্মা জান আয়েশা বলেন, দৌড়ের পাল্লায় রাসূল হেরে গেলেন, আমি ফার্স্ট হলাম। বলুন তো আম্মা জান ফার্স্ট হয়েছেন না রাসূল তাকে ফার্স্ট করে দিয়েছেন? বলেন বলেন। রাসূল তাকে ফার্স্ট করে দিলেন, মনটাকে ফুরফুরে রাখলেন, প্রশান্ত করে রাখলেন, আয়েশা যেন আমার উপরে যেন মনক্ষুণ্ণ না হয়। বেশ কিছুদিন পর মদিনার মাটিতে বলছে, আয়েশা সেই রাত্রে আমি হেরে গিয়েছিলাম, আজকে থেকে কে জিতে? সেই দিনের দৌড়ের পাল্লায় নবীজি ফার্স্ট হয়ে বলছেন, আয়েশা সেই দিনের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে তোমাকে দিয়ে দিলাম। আমার নবীজির সময় দিয়েছেন, সব হক তিনি আদায় করেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা পরিবারকে সময় দেব, সন্তানদের দিকে খেয়াল রাখবো, পরিবারটাকে কোরআন দিয়ে সাজাবো, ইসলাম দিয়ে সাজাবো। সবার আগে আজান যখন শুনবো আমরা নামাজে দাঁড়িয়ে যাব কয় ওয়াক্তে? আসতে বলবেন না, কয় ওয়াক্তে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? মা বোনদের পর্দার ব্যাপার, মা বোনদের পর্দার ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? ইউরোপ আমেরিকার টার্গেট হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখা, উলঙ্গ করা, উলঙ্গ করা। আমরা তাদের ষড়যন্ত্রকে কখনোই বাস্তবায়ন হতে দেব না। আমার পরিবারকে আমার সাজাতে হবে, বোরকা পড়ায় দেব। কিছু কিছু মানে উচ্ছৃঙ্খল বলবো না, কি বলবো, কিছু কিছু বদমাইশ স্বামী আছে, বউটা যদি সুন্দরী হয় দেখাতে খুব পছন্দ করে, আছে না? এই শিউলি চাটা নিয়ে আসো তো, আছে এরকম, আছে না? আছে না? আছে নাকি? এগুলো ফাইন করে ডাক দেয়। 4-5টা বন্ধু বান্ধব বসে আছে, শিউলি জোরে ডাক দিয়া, মাথায় কাপড় নাই, ওড়না নাই, কিচ্ছু নাই, চা পরিবেশন করছে। হারাম এগুলো। আবার কিছু যুবক আছে, বউটাকে আবার সুন্দর করে সাজগুজ করায়, লাল লিপস্টিক, লাল শাড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে বলে, চলো আজকে একটু হোন্ডায় চড়তে হবে। কিসে চড়বে? হোন্ডা। সাধারণ কোনো হোন্ডা না, R15 লেটেস্ট। রিলস রিলস বানায়। বউটাকে পিছনে তোলে, R15 এর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। ঠিক আছে না এই যুবকরা? ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড। বউটাকে পিছনে তুললো। এখন আওয়াজ তো হোন্ডার কম, এই আওয়াজে তো মানুষ দেখবে না। যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, যেটা পাইপ, কি পাইপ ওটা কি কয়? সাইলেন্সার পাইপ যেটা আছে ওটা খুলে ফেলে। মেকের ককে এটা খোল। খোলার পর আর হোন্ডার আওয়াজ থাকে না, হয় তখন হেলিকপ্টার। কি আওয়াজ হলো? হেলিকপ্টার। এখন হেলিকপ্টার আওয়াজ দিয়া বউটাকে পিছনে তুললো 3 তলায়, নিচে থাকলো সে, টান দিল একখান রাজনগর মোড় থেকে ফেঞ্চুগঞ্জ অথবা মৌলভীবাজার, এক টানে জাতিকে বুঝাই দিল আমি নিয়ে যাচ্ছি, দেখো সবাই। আছে না নাই? আমি কি অবাস্তব কিছু বলছি? অবাস্তব কিছু বলতেছি? তোমরা রুখে দাঁড়াবা, তোমরা এগুলোর মোকাবেলা করবে।
এরপরে সন্ধ্যার আগ দিয়ে সুরমা নদীর তীরে গিয়ে নদীর পাশে 16 Pro Max আইফোন দিয়ে বউটাকে সুন্দর করে সাজগোজ করিয়া মাথার চুলগুলো খোলা রেখে চোখে আলতা, কি চোখে কি লাগায়? কাজল। তুমি তো ভালোই পারো দেখি। জি, কাজল টাজল লাগায়া গালে আটা ময়দা লাগায়। কি ময়দা? আটা ময়দা। এত বিকৃত রুচি এদের। ছবি একখান তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, ফেসবুকে লেখে, ক্যাপশন লেখে, টাইটেল লেখে, আপলোড দিয়ে লেখে, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ। বউ কি পার্সোনাল না পাবলিক? আস্তে, পার্সোনাল না পাবলিক? যারা চরিত্রহীন লম্পট তারাই সমস্ত আচরণগুলো করতে পারে। এগুলো করবা না। বউটা হচ্ছে সম্পদ, তার সম্ভ্রম সন্তান, তার মাধ্যম দিয়ে পৃথিবীতে আসবে। তাকে ভালো রাখা যাবে, পরিবার সমৃদ্ধ হবে, আদব আখলাক শিখবে, ভদ্রতা শিখবে, লজ্জা শিখবে। মার যদি লজ্জা না থাকে সন্তান তো লম্পট হবে, ঠিক কিনা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। খুব শক্ত কথা বলে ফেললাম মনে হয়, রাগ করেন নাই তো? কথাগুলো তো অবাস্তব না, যদিও হাসির খোরাক মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে যথেষ্ট চিন্তার খোরাক আছে না নাই? আচ্ছা, খুব খারাপ লাগে জানেন, হাতে যদি ক্ষমতা থাকতো না, চিন্তা করা যায় ক্যাম্পাসের সামনে, শিক্ষকদের সামনে ছেলে মেয়েগুলো এক জায়গায় হয়, জোড়ায় জোড়ায় বাকবাকুম বাকবাকুম। আছেন এগুলো, আছে না? আকসান এগুলো দেখতেছি না আমরা? কি অবস্থা! শিক্ষক কবে কখন শিক্ষক আরো কয় ভালো করে রাখো, আমরা না করে আসছি, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি দেশকে সকল প্রকার সামাজিক অবক্ষয় থেকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি ওয়াস্তাগফিরুহু, ক্ষমা চাইবো কার কাছে? আসতে বলবেন, ক্ষমা চাইবো কার কাছে? এখানে ওয়াস্তাগফিরুহু একবচন শব্দ প্রয়োগ করা হয়েছে, রাসূলকে স্পেশালি বলা হচ্ছে আপনি ক্ষমা চান। আচ্ছা, আমার নবীর কি কোনো দোষ ছিল? কিন্তু এরপরে বলা হচ্ছে ক্ষমা চাওয়া বান্দার বৈশিষ্ট্য। বান্দার দোষ থাকুক আর না থাকুক, এরপরও ইস্তেগফার করবে কার কাছে? আল্লাহর কাছে। আর আমার দেশের এক লতিফ সিদ্দিকী আছে, টাঙ্গাইল বাড়ি, হ্যাঁ কয় আমার তো কোনো গুনাই নেই। মানে পাগল কিছু আমদানি হয় আমার দেশে, বুঝলেন? আমার তো কোনো পাপই নাই। হুজুররা আমিন কয়, আমি আমিন কব কেন? দেখছেন, এরকম করে চিল্লা কয়, বদমাইশ এগুলো। আমার রাসূল বলেছেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআত মাররা। তোমরা তওবা করো, আমি রাসূল নিজে সারা দিনে 100 বারেরও বেশিবার তওবা করি। কম কথা, বিশ্বনবী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত, রাত হতো, নবীর ঘুম হারাম হয়ে যেত। আমার নবীজি এত কেঁদেছেন, নবীজির কান্নার মতো পৃথিবীর কোন মানুষ কাঁদতে পারবে না কিয়ামত পর্যন্ত। নবীজি এত কেঁদেছেন, সিজদার মধ্যে গোটা রাত চলে গেছে, আমার নবীজির মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। সিজদার মধ্যে কেঁদেছেন, রুকুর মধ্যে কেঁদেছেন। যুবকরা, তুমি যদি নামাজটা ভালো করে পড়তে পারো, পৃথিবীর যত কাজ আছে এর কাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তৃপ্তির কাজ হলো সিজদায় পড়ে আল্লাহর সামনে কান্নাকাটি করা। এর যদি মজা একবার পেয়ে যাও, কোন রাত তোমার তাহাজ্জুদ কাজা হবে না, কোনদিন তোমার নামাজ কাজা হবে না।
সেজদার মজা যদি কোনো বান্দা পেয়ে যায়, প্রত্যেকটা কাজের মধ্যে যে তৃপ্তি আছে সেজদার মধ্যে ভিন্ন তৃপ্তি আছে। কারণ আল্লাহ তাআলা বান্দার পৃথিবীর যত ইবাদত আছে, যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে বান্দার সেজদা দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে। আমরা সেজদা দেব কাকে? আসতে বলবেন না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربون الله أكبر আমার বন্ধুগণ তাইবুন হব আমরা, হামিদুন হব আমরা, সাইহুন হব আমরা। এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারি, সিজদাকারী যদি হতে পারি, রুকুকারী যদি হতে পারি, শেষ রাতে যদি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে পারি, আমার চাইতে দেরি আমার আল্লাহর দিতে কোনোদিন দেরি হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, কেউ কি ভাবছিলাম যে হঠাৎ করে 5 আগস্ট এই এমন একটা পরিবেশ আসবে? আমরা কেউ কি ভাবছিলাম? কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এমনি এমনি আসে নাই, চোখের পানি আছে এর মধ্যে, আছে কি না? বসুন, আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। আমার মন চাচ্ছে আরো 2 ঘন্টা কথা বলবো। কি করবো মামা? কি বলেন? বলবো অস করবো? বসেন তাহলে, যান কেন? আচ্ছা ঠিক আছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। আমি খুব খুশি হয়েছে আপনাদের আজকে দেখে। কেন জানেন? অধিকাংশ যুবকরা আসছে মাহফিল, তাই না? বলি আলহামদুলিল্লাহ। মসজিদে বুড়া মানুষ যাওয়া দরকার বেশি না যুবক মানুষ যাওয়া দরকার বেশি? কিন্তু এখনকার মসজিদগুলো খুব দুঃখজনক, জানেন? ফজরের সময় বুড়া মানুষ পাওয়া যায়, যুবকগুলো আসে না। মসজিদ কান্দে। মসজিদ কি করে? কান্দে। বুড়া মানুষগুলো 4-5টা আসে। যদি বলা হয় চাচা আপনারা মসজিদে আসছেন কেন? বাবা বাড়িতে বুড়ি নাই। বাড়িতে কি নাই? বুড়ি নাই। মানে বুড়ি থাকলে এই বুড়াও আসতো না। আমরা নামাজ পড়বো, দিলটা লেগে থাকবে কার সাথে? মসজিদের সাথে। বলেন কিসের সাথে? মসজিদের সাথে। দিল লটকানো থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। বাড়ি থাকলে বাড়ির মসজিদ, রাজনগর গেলে রাজনগরের মসজিদ, মৌলভীবাজার গেলে মৌলভীবাজারের মসজিদ, সিলেট গেলে সিলেটের মসজিদ। আল্লাহ পাক সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সবাই নামাজের মতো করে বসে আমরা দোয়া করব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন দোয়া করি। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু